জানো তো, কয়দিন ধরে ভিডিও করা হচ্ছে ঠিকই, কিন্তু পোস্ট করা হচ্ছে না। কি কও তো, মানে ভাল লাগে না। প্রত্যেক দিন ভিডিও করি, সেরকম ভিউজ হয় না। ঠিক আছে, কেমন যেন লাগে। তো যাই হোক, অনেক ভিডিও জমে গেছে মোবাইলে, তো তার জন্য ভাবতেছি যে একটু শেয়ারই করে দিই। এই যে কয়দিন ভিডিও করি না, তাই দেখলাম যে ওয়াচ টাইম কাটে যাচ্ছে। তো কি করব, ভাল লাগে না এসব আর। তো যাই হোক, এই যে আজকে কয়েকদিন পরে আবার ভিডিও জমে গেছে, তো তোমার সাথে শেয়ার করতেছি। তো এই যে আলতা পরে নিলাম, তোমরা তো দেখতেই পারতেছো। তো আমাকে এই জায়গায় হচ্ছে বাৎসরিক সত্যনারায়ণের পুজো। তো সেই পুজো উপলক্ষে প্রত্যেক বছরই আমি আসি এই জায়গায় পুজো করতে। আর বাড়িতে এই পুজোটা সেরকম করা হয় না, তো এই জায়গায় আসি। কোনো অসুবিধা যদি না থাকে, আর মেয়েকে তো অনেক রকম প্রবলেম থাকে, তো সেই সব যদি না হয় না, তাহলে এই জায়গায় আসি। তো এই যে প্রতি বছরের মতন এই বছরও আসলাম। এই জায়গায় এই যে পুজো আরম্ভ হয়ে গেছে, অনেক মানুষ হয়। তো তোমরা দেখো, এই জায়গায় অনেক মানুষ কিন্তু আইছে। পুরো একদম রাস্তার উপরেই পুজোটার প্যান্ডেলটা করা হয়েছে। যে মানে আমাকে বাজারের উপর, মেইন রোড না, মেইন রোডের থেকে আমাকে গ্রামের ভিতরে যে রাস্তাটা ঢোকে, তো সেই রাস্তার উপরেই এই যে বসার জায়গা করা হয়েছে। তারপরে যখন ভিডিও ভয়েস দিই না, তারপরে দেখলাম যে আমার পিছনের ওই মহিলাটা কান্না করতেছিল। তো এই যে আমি যে শাড়িটা পরে রয়েছি না, এই পুজোর জন্যই কিনছি। তো শুক্রবারে কিনছি, শনিবারের দিন হচ্ছে এই পুজো। তো যেহেতু সত্যনারায়ণ পুজো, তো শনিবারেই হয়। তো শাড়িটা কেমন লাগতেছে আর আমার কেমন লাগতেছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই যে তারপরে আমি ফুল হাতে নিয়ে নিলাম, এখন অঞ্জলি দেওয়া হবে। তো তার জন্য এই যে ফুল নিয়ে নিচ্ছি। তো তারপরে এই জায়গায় কিন্তু পুজো টুজো করার পরে না, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। তো সবাই খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যায়। মানে কালেকশন, গ্রামে, আমাকে গ্রামে কালেকশন করতে আসে। সবার বাড়িতে চাল টাকা যে যার সামর্থ্য মতন দেয়। তো এই যে পুজো টুজো করার পরে ওই যে বসে আর খিচুড়ি খাই নেই। তো কেটলি নিয়ে গেছিলো, তো সেই কেটলিতে করে এই যে খিচুড়ি নিয়ে আসা হয়েছে। এই যে সিন্নি প্রসাদ, তারপরে খিচুড়ি, আর হচ্ছে এই যে ফল প্রসাদ। সিন্নি প্রসাদটাই হচ্ছে মেইন প্রসাদ এই পুজোর। তো এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, আর হচ্ছে অল্প পরিমাণে আটা দেওয়া হয়। আটা না দিলে নাকি হয় না। তো এত টেস্টি হয় না এই প্রসাদটা, কি বলবো তোমাকে। আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে। আর এই প্রসাদটা না ঘরের বাইরে খাওয়া লাগে। তো আমি এই যে প্রসাদ খাইয়ে তারপরে রাত্রিবেলা যখন ঘরে ঢুকলাম, বর এই যে বাজারেতে সবেদা নিয়ে আসলো। তো দুধ ছিল ঘরে, তো সবেদা দিয়ে বেশ সুন্দর একটা জুস বানাইও। তো সেই জুসটা বানাইছে, আর আমার এত ফেভারিট না এই জুসটা, কি বলবো তোমাকে, মনে হচ্ছে যেন আমি সব খাই। তো এই যে তিনজনে মিলে খাচ্ছে এখন জুসটা, অনেক টেস্টি হয়েছিল। এই যে বিকেল আমি কিন্তু মশারির মধ্যে ঢুকে গেছি সারাদিন, মানে সারাদিনে অনেক ক্লান্তি। আর হচ্ছে আমাকে এই যে পরপর পুজো পড়ছে। আজকে যেমন সত্যনারায়ণ পুজো, রবিবারের দিন হচ্ছে শিব পুজো, তারপরে সোমবারে হচ্ছে আমাকে বাড়ির সাইডের ওই কালী পুজো, ওই ভাইয়ের বাড়ি। তো পরপর পুজো, কালকে উপোস থাকা লাগবে। ভাবছিলাম ওই ভাইয়ের বাড়ি কালী পুজো করবো, কিন্তু পরপর কয়দিন বা করা যায় বলো। মানে অনেক কষ্ট হয়ে যায়, কি বলো তো। আমি না যদি এই যে উপোস টুপোস করি, আমার কিন্তু ইউরিন ইনফেকশন হয়ে যায়। মানে সারাদিন কিছু খাওয়া পড়ে না, ঠিক আছে, জল টলও খাওয়া হয় না। তো ওর জন্য শরীর অনেক হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, ইউরিনে প্রবলেম দেখা যায়। ওই জন্য এত উপোস থাকা হয় না। আর পরপর 3 দিন অনেক কষ্ট হয়ে যায়। তো অনেক ইচ্ছা ছিল, তো এই বছর পারলাম না। তো কি আছে, সামনের বছর করার চেষ্টা করব। তো তোমাকে কার কার এরকম সবেদার জুস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও। আর এরকম যদি কেউ বানায় দেয় না, সেটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়। তো এই যে আবার দেখছে আমাকে, দেখো বিকি তো বলতেছে না না না, অল্প খাবার খাবো না। বিকি এক গ্লাস খাওয়ার পরে তারপরে বেশি খাতে পারে না, এক চুম দিয়ে হয়ে গেছে। তারপরে এই যে আমারে দেখছে। তো কালকে আবার অনেক সকাল সকালে উঠতে হবে, কালকে যাব গঙ্গা স্নানে, যেহেতু শিব পুজো।
তো আজকে তাড়াতাড়ি করে এই যে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে বসছে। আর ওই জায়গার খিচুড়িটা যে এত টেস্টি হয়েছে না কি বলবো তোমাকে, অনেক টেস্টি হয়েছে খিচুড়ি প্রসাদটা। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট